기대 하는 분이. আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে নেপালের রামধনী নগরে গত 2রা মে এবং 3রা মে। রামধনী নগর ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় চতুর্থ টি.এস. রায় কাপ ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা। ভারত, নেপাল ও ভুটান এই 3টি দেশের সম্মিলিতভাবে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। চিলারায় ওয়ারিয়ার্স নামক ডুয়ার্স স্পোর্টস অ্যান্ড ক্যারাটে একাডেমির 7 প্রতিনিধির একটি দল ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে সুদীপাড়ায় কাতা ইভেন্টে সিলভার এবং কুমিতে সিলভার পেয়েছেন। গোবিন্দ রায় কাতা ইভেন্টে গোল্ড এবং কুমি ইভেন্টে সিলভার। এম.ডি. আজাদ কাতা ইভেন্টে ব্রোঞ্জ এবং কুমি ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। দেবজিৎ রায় কুমিতে সিলভার, শুভজিৎ রায় কাতা ইভেন্টে সিলভার পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছেন। প্রতিনিধি দলের প্রধান প্রশিক্ষক কৈলাস বর্মনের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে ভারতের এই 7 সন্তান ভিন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ভারতীয় এই 7 সন্তানের সাফল্যে গোটা উত্তরবঙ্গ জুড়ে খুশির আমেজ। ভারতীয় প্রতিনিধি দলের প্রশিক্ষক কৈলাস বর্মন জানায়, প্রত্যেক বছরই আমাদের উত্তরবঙ্গ থেকে আন্তর্জাতিক স্তরে অসংখ্য প্রতিযোগী এবং প্রতিযোগিনী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তরবঙ্গের মান তথা দেশের মান বিশ্বের দরবারে আলোকিত করছে। তবে এই সাফল্য শুধু প্রতিযোগীদের জন্যই নয়, সমগ্র ভারতবাসীর সাফল্য। এই খেলোয়াড়দের দিকে যদি সরকার একটু ভালোভাবে নজর দেয় তবে তারা আরো উৎসাহী হবে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি গলিতে গলিতে 2-3 জন করে আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি হবে বলে জানান প্রতিনিধি দলের প্রধান প্রশিক্ষক কৈলাস বর্মন। মোট 7 জনের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল লেভেল যে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল টি.এস. রায় ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। তো আমাদের প্রত্যেক বছরই আমাদের ডুয়ার্স স্পোর্টস অ্যান্ড কারাটে একাডেমি থেকে আন্তর্জাতিক লেভেলে মানে অংশগ্রহণ করার খেলাতে যাতে পারফর্ম করতে পারে তার জন্য আমরা অংশগ্রহণ করার সুযোগ দিই। তো প্রত্যেক বছরই আমরা উইংস তৈরি করি একটা করে। তো এবারে আমাদের উইংসের নাম ছিল চিলারাই ওয়ারিয়র্স নামের যে এই টিমটাকে আমরা চিলারাই ওয়ারিয়র্স নামে নাম দিয়েছি। জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।